أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। মিশর ছেড়ে যখন মাদিয়ান অভিমুখে যাত্রা করল, তখন বলল, আমি আশা করি আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। অবশেষে যখন সে মাদিয়ানের একটি পানির কূপের কাছে পৌঁছল, তখন সে দেখল তার পাশে অনেক মানুষ নিজ নিজ পশুদের পানি পান করাচ্ছে, এবং তাদের অদূরে সে দুজন রমণীকে দেখতে পেল যারা নিজ নিজ পশুদের আগলে রাখছে। সে তাদের জিজ্ঞেস করল, তোমাদের কি হলো? তোমরা পশুদের পানি খাওয়াচ্ছ না যে? তারা বলল, আমরা পশুদের পানি খাওয়াতে পারবো না যতক্ষণ না রাখালদের এখান থেকে সরিয়ে না নেওয়া হয়। আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ, তাই আমরাই পশুদের নিয়ে এসেছি। এ কথা শুনে সে পশুগুলোকে পানি খাইয়ে দিল। অতঃপর সে গাছের ছায়ার দিকে গেল এবং আল্লাহকে বলল, হে আমার রব, নিরাপদ আশ্রয় হিসেবে তুমি যে নেয়ামতই আমার উপর নাজিল করবে, আমি একান্তভাবেই তারই মুখাপেক্ষী হয়ে থাকব। একটু পরেই সে দেখল সে দুই রমণীর একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো এবং বলল, আমার পিতা তোমাকে তার কাছে ডেকেছেন। তুমি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে, তার জন্যে তিনি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চান। অতঃপর সে তার পিতার কাছে এলো এবং নিজের কাহিনী তার কাছে বর্ণনা করল। সব শুনে সে মূসাকে বলল, তুমি কোনো ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কাছ থেকে বেঁচে গেছো। সে দুই রমণীর একজন তার পিতাকে বলল, হে আমার পিতা, একে বরং তুমি তোমার কাজে নিয়োগ করো, কেননা তোমার মজুর হিসেবে সেই ব্যক্তি উত্তম হবে যে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং চারিত্র্যের দিক থেকে বিশ্বস্ত। এরপর রমণীদের পিতা তাকে বলল, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তবে তা হবে এই কথার উপর যে তুমি ৮ বছর আমার কাজ করবে। যদি তুমি ৮ বছরের জায়গায় ১০ বছর করতে চাও, তবে তা হবে একান্ত তোমার ব্যাপার। আমি তোমার উপর কোনো কষ্ট আরোপ করতে চাই না। আল্লাহ তাআলা চাইলে তুমি আমাকে সদাচারী ব্যক্তি হিসেবেই দেখতে পাবে। সে বলল, আমার এবং আপনার মাঝে এই চুক্তি পাকা হয়ে থাকলো। আপনার দেয়া দুটো মেয়াদের যে কোনো একটি যদি আমি পূরণ করি, তাহলে আমার উপর কোনো বাড়াবাড়ি করা হবে না। এই নিশ্চয়তাটুকু আমি চাই। আমাদের এ কথার উপর আল্লাহ তাআলাই আমাদের সাক্ষী। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।